চ্যানেল নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আবারও ঠিক দুদিন বাদে তোমাদের সামনে চলে এলাম। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো, আর আমি আপাতত ক্ষেত্রে ভালো আছি বলতে পারো। কারণ দুদিন ধরে যে আমার গা হাত পা ব্যথা ছিল তোমাদের কি বলবো, মানে মাহেশের রথ দেখতে গিয়ে আমার যে এই হাল হবে আমি ভাবতে পারিনি। প্রচণ্ড ভিড় ছিল, তো সেদিনকে প্রচণ্ড ঠেলাঠেলি খেয়েছি প্রথমে, তারপরে সন্তোষ ডেকে নেওয়ার পরে তারপরে কিন্তু শান্তি পেয়েছি। তোমরা যদি ভেবে থাকো যে মাহেশের রথ দেখতে যাবে, আমি বলবো তোমাদের সাজেস্ট করবো যেও না, বাচ্চা কাচ্চাদের নিয়ে তো যেওই না, এত ভিড়। তো যাই হোক, আমার তো এই ফার্স্ট এই লাস্ট, আর তো আমি ভাই যাচ্ছি না মাহেশের রথ দেখতে, অনেক দেখা হয়েছে। তো যাই হোক, ইচ্ছা ছিল একবার করে তো এক্সপিরিয়েন্স যে কোনো জিনিসের নেওয়া উচিত, অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর দুদিন ধরে তো বললাম গা হাত পা এত ব্যথা ছিল, কোনো কাজ বাজ সেরকমভাবে করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ারও করিনি। তাই আজকে থেকেই মানে এখন একটু সুস্থ লাগছে। তো আজকে থেকে আবারও ভালোভাবে একটুখানি ঘরের কাজ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এখন তো দেখতেই পেলে আমার একটুখানি আগে এনার্জিটা নিয়ে নিই, তারপরে হচ্ছে সমস্ত ঘরের কাজ শুরু করে দেবো। তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে এই দিনটাকে স্টার্ট করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো কাজ করতে করতে কথা বলা যাক। চা খেয়ে চলে আসলাম। আগের দিনে রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো জল ঝরে গেছে, তো সেগুলোই এখন তুলে রেখে দিচ্ছি। আর আজকে কি বলো তো, পঞ্চমী রয়েছে, তাই জন্য আগের দিনকে রাত্রিরে একটু পান্তা ভাত করে রেখে দিয়েছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ একটুখানি মটর বসিয়ে দিচ্ছি, একটুখানি ঘুগনি করে দেবো, একবারে সকাল আর রাত্রিরের জন্য একবারে করেই নেব, একার জন্য তো। আর কি বলো তো, রাত্রিরে রান্নাঘরে আমার ঢুকতে না সেইভাবে ভালো লাগে না। ওই নয় একটুখানি ডালিয়া করে নেবো, নয় মুড়ি বা এরকম জাতীয় জিনিস দিয়ে খেয়ে নেবো। আর দুপুরবেলায় তো একটুখানি যখন স্নান টান করে উঠবো তখন একটুখানি আলু ভাজা বা বাদাম ভাজা এরকম জাতীয় কিছু একটা খেয়ে নেবো। আর এই পরপর পঞ্চমী কটা আমাদের রয়েছে, বুঝলে তো। আর পঞ্চমী আসলে না আমার ভীষণ মজা লাগে, বুঝলে। মাছ মাংস ডিম এইসব তো রান্না করতে হয় না, শুধু একটুখানি ওই ভাজো আর সকালে একটুখানি রাত্রিরে একটুখানি তরকারি করে নাও, ব্যাস ঝামেলা মিটে যায়। তাও তো একটা দিন করে একটুখানি ছুটি পাওয়া যায়, এমনিতে তো ছুটি পাওয়া সেরকমভাবে যায় না। আর দেখো একটুখানি তো বললাম তো তোমাদের, মটর দিয়ে ঘুগনি তো করে নিলাম, আর তার সাথে একটুখানি রুটি করে নিচ্ছি। আর আমাকে উমা বোন বলে দিয়েছিল একদম রুটি তুমি এমনি সেঁকবে না, তাওয়াতেই সেঁকে নেবে, তাই তাওয়াতেই সেঁকে নিলাম। বোন দেখে নিও, আমাকে খুব বকাবকি করেছিল। আর আমি পান্তা ভাতটা না রাত্রিবেলায় কী করি বলো তো, একটুখানি মানে ভাতটা করে রেখে দিই, জলটা সকালেই ঢালি, কারণ আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত, ওই জন্য আমি আর রাত্রিরে করি না। আর আজকে যেহেতু রান্না বাড়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আজকে ঘরদোর সমস্তটাই ডিপ ক্লিন করব। আর সেই ফ্রিজটা তো কিনেছিলাম, তারপর থেকে তো একদিনের জন্য ফ্রিজ পরিষ্কার করা হয়নি। তো আজকে যখন অনেকটা টাইম আছে, আজকে একটুখানি সমস্ত কিছু ডিপ ক্লিন করব। আর সাথে হচ্ছে একটুখানি আমার ছোট্ট সংসারটাকে নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করব, নতুনত্বের একটুখানি ছোঁয়া দেওয়ার চেষ্টা করব। তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি ইউটিউবে কতদিন থাকবো না থাকবো সেটা জানি না, কিন্তু আমার এই যে ছোট্ট সংসারটাকে তিলে তিলে যে তৈরি করছি, তো সেই স্মৃতিগুলো আমার থেকে যাক, আমার পরবর্তী জেনারেশান অন্ততপক্ষে এইগুলো দেখবে যে আমার মা কি করেছে সংসারটার জন্য। আর দেখো এই ম্যাটগুলো কিনে আনা হয়েছিল অনলাইন থেকে, তো সেইগুলোই আজকে একটুখানি পেতে দিলাম, তাহলে না কাঁচগুলোর ওপরে অতটা দাগ পড়ে না। আমার তো ফ্রিজ ট্রিজ পুরোটাই পরিষ্কার হয়ে গেল, অনেকটাই টাইম লাগলো। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো সাজানো গোছানো সংসার কে না পছন্দ করে, প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা সাজানো গোছানো সংসার হবে, সেটা কিন্তু সবাই পছন্দ করে। আর আমিও ব্যতিক্রম নই, আমারও ভীষণ ভালো লাগে যে সাজানো গোছানো একটা ছোট্ট সংসার হোক, খাই ছাই না খাই কিন্তু আনন্দ থাকুক সংসারটাই, এটাই চাই। তো যাই হোক, এই যেই জিনিসগুলো করি সেগুলো ক্যামেরাবন্দি থাকে। এইগুলো যখন আমার খুব মন খারাপ করে বা কিছু করে, তখন আমি একটুখানি সন্তোষের মোবাইল থেকে দেখি, বেশ ভালো লাগে। আর তখন মনে হয় যে যদি আমার বিয়ের জিনিসগুলোও যদি তোমাদের সামনে ক্যামেরাবন্দি করা থাকতো তাহলে বেশ ভালো হতো।
আর আজকে অনেক দিন বাদে পাখাটা একটু পরিষ্কার করলাম। এই পাখাটার ন্যাকালটাই আমি একমাত্র পাই যেহেতু খাটের ওপর থেকে, আর অন্যগুলো পাই না। ওই যখন মানে কোনো ইলেকট্রিকের কাজ হয় ওই ঘরাঞ্চিটা নিয়ে আসে তখন আমি ওই উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করি, বুঝলে তো। আর দেখো এখন বসে বসে সমস্তটাই আজকে অনেকটা কাজই কিন্তু করেছি, ঘর দোর ঝাড়া মোছা সমস্তটাই করেছি। অনেক দিন ঘর মানে অনেকটাই ঝুল হয়ে গেছিলো। আর কি বলতো, আমি অল্প থাকতে থাকতেই করে নিই যেহেতু নিজের হাতে সমস্তটাই করতে হয়। আর দেখতেই পাচ্ছ এখন 12টা 15 মতন বেজে গেছে, এখনও মানে আমার ঘরের কাজ এখনও অর্ধেকের ওপর বাকি আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে বিয়ের স্মৃতিগুলো যদি তোমাদের সঙ্গে তখন যদি ইউটিউবটা করতাম, তোমাদের সাথে যদি শেয়ার করে রাখতাম তাহলে কিছু কিছু মুহূর্তগুলো দেখতে পেতাম। দেখো ভিডিও তো করা হয়েছে, সেগুলো তো দেখা যায়, তবুও আমি দেখেছি এই যে এই রকম জাতীয় ভিডিওগুলো না অনেক কিছু, এই যে কেনাকাটার ভিডিওগুলো, সেগুলো তো শুধুমাত্র এই স্মৃতিচারণই করতে হয়, মনের ভেতরেই রয়ে গেছে, সেগুলো তো আর দেখতে পাবো না বলো। কত শপিং করা, মানে একার হাতে সমস্তটা, যেহেতু আমার বাবা অসুস্থ ছিল তো সেই জন্য আমাকেই বেশিরভাগটা করতে হয়েছে, আর দাদা তো করেছে অবশ্যই। তো আর আমার দাদাই অবশ্য আমাকে বিয়েটা দিয়েছে, মানে কন্যা সম্প্রদান দাদাই করেছিল। তো যাই হোক, বাবা হচ্ছে শুধু নান্দি মুখটা করেছিল, এটাই যা। তো এইগুলো ক্যামেরাবন্দি থাকলে তখন ইউটিউবটা করলে তোমাদের সামনে শেয়ার করতে পারতাম, আমারও ভালো লাগতো। আর দেখো এই চাদরটা যেটা আজকে পাতলাম সেটাও কিন্তু আমার অনলাইন থেকেই নেওয়া। দুটো চাদর 250 টাকা করে নিয়েছিল, মানে 500 টাকা নিয়েছিল। 250 টাকার চাদর কিন্তু ভীষণই ভালো, একদম সুতির চাদর। মানে দুটো বালিশের কভারই রয়েছে, আর 5 বালিশের কভার নেই। আর আমার এই তৈরি করা কভারগুলো 5 বালিশে পরিয়ে দিলাম। এই কভারগুলো আর কি এর সাথে দেখলাম ম্যাচ খাবে একটুখানি, তো সেটাই একটুখানি রেখে দিলাম। তো চাদরটা কেমন হয়েছে অবশ্যই, কিন্তু বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই যে দেখো অল্প অল্প করে একটু একটু করে দেখো আমি সমস্তটাই কিন্তু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আজকে টিভির কভারটাও কিন্তু চেঞ্জ করে দিলাম। তোমাদের তো বললামই যে আমি আজকে একটু আমার ছোট্ট সংসারটা একটু নতুনত্বের ছোঁয়া দেব। আর দেখবে কিছু মাঝে মাঝে যদি সংসারটাই একটু হলেও একটু আলাদা কিছু করা যায় তখন কিন্তু বেশ ভালো লাগে। একঘেয়েমি জিনিসটা কোনোটাই ভালো লাগে না, যে কোনো জিনিসের একটা করে চেঞ্জেস আসলে ভালোই লাগে দেখতে। আর ডাইনিং টেবিলের ওপরে কভারটাও পেতে দিলাম। আর দীঘা থেকে যেই কচ্ছপটা এনেছিলাম সেটা রেখে দিলাম। কচ্ছপের মুখটা না কোন দিকে থাকে আমি ঠিক জানি না, তোমরা একটু জানলে আমাকে বলে দিও তো কোন দিকটা রাখা শুভ। আর একটা আর্টিফিশিয়াল গাছও রাখলাম, পরবর্তীকালে ওখানে অরিজিনাল গাছ রাখার ইচ্ছা আছে, সেটা সন্তোষ না এলে সম্ভব না। আর ফ্রিজের ওপরেও একটা কভার দিয়ে দিলাম, কিন্তু কভারটা মনে হচ্ছে একটু ছোট হয়েছে, একটুখানি বড় হলে ভালো হতো, থাক পরে আবার একটা কেনা যাবে। আর এদিকে টি টেবিলটাকেও একটা কভার দিয়ে দিলাম। আর জলের বোতলগুলোকে দেখো আমি একটা বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি, তাহলে একটু বেশ অর্গানাইজড হলে দেখতে ভালো লাগে। আর এই যে দীঘার ফটোটাকেও রেখে দিলাম। আর আমাদের ওই গনসা বাবাটাকেও এনেছিলাম, তো সেটাকেও রেখে দিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটুখানি জানিও। আমার তো পুরোটা যখন সমস্তটা গোছানো হয়ে গেছে তখন কিন্তু আমার দেখতে বেশ মন্দ লাগছিল না, ভালো লাগছিল, আমার তো খুব মজা লেগেছে। আর তোমরা কিন্তু অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পেলে আমি আরও খুশি হয়ে যাব, আরও মোটিভেট হয়ে যাব, এরকম আর একটুখানি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে দিতে পারবো, আমার সংসারটাকে আরও সুন্দর করে গোছাতে পারবো। আর যদি তোমাদের কোথাও গিয়ে একটুখানি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইকও তোমরা দিতেই পারো। আর নতুন বন্ধুরা, তোমরা যদি ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের যদি কোথাও গিয়ে আমার ভিডিওটা মন ছুঁয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তোমরা নিরাশ হবে না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজ কমপ্লিট। আর তোমাদের শেষবারের মতন একবার দেখিয়ে দিচ্ছি আমার ঘরগুলোকে কেমন লাগছে দেখতে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগে এরকম একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তোমরা কিন্তু অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য নেক্সট ব্লগের ওয়েট করতে থেকো। আজকের মতন টাটা।